প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের জেলায় অনেক বৃষ্টি, দেখেন এই যে প্রচুর, মানে ছাতা টানে, দেখেন রেইনকোট। তো আজকে এই ছোট্ট একটা ভাই যে দেখেন বৃষ্টির মধ্যে একটি দোকান পরিচালনা করে, চায়ের দোকান, তার সাথে একটু কথা বলবো। ছোট ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছো? এই দোকান কার? তোমার আব্বুর? তুমি যে আজকে দোকানে দেখা যায় কাজ করতেছো, তুমি কাজ করো প্রতিদিন? না, তাহলে আজকে আসছো কেন? আমার আব্বু কামে গেছে যে এজন্য একটু আসছি। তোমার আব্বু কাজে গেছে? কি কাজ করে? রঙে রং মিস্ত্রি। আচ্ছা, দোকানে আসবে কয়টা বাজে? আইবো 3টার দিকে। 3টার দিকে। তুমি এখানে আসছো কয়টা বাজে? আমি আসি একটা, সাড়ে একটা বাজে। 1টার দিকে আসছো? আচ্ছা আচ্ছা। তুমি এই দোকানই করো না লেখাপড়া করো? লেখাপড়া করি। কোন ক্লাসে? দিয়ে ক্লাস 3 এ। কোন স্কুলে? চন্দ্রনা। চন্দ্রনাথে। আচ্ছা, তো তুমি তোমার ফ্যামিলির তুমি কয় নাম্বার? আমি 2 নাম্বার। 2 নাম্বার। এখানে সারাদিনে যে কাজ করো, কষ্ট হয় না? কষ্ট তো হয়। কষ্ট হয়। প্রিয় দর্শক, এই ছেলেরা দেখেন ক্লাস 3 তে পড়ে। এই বয়সে নিজের ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিচ্ছে, ওর বাবার পাশাপাশি। তো লেখাপড়ার পাশাপাশি একটা ছেলে যেহেতু একটা কাজ করে, আসলেই সে অনেক ভালো। তো তুমি যে চন্দ্রনাথে পড়ো, স্কুলের পাশাপাশি ব্যবসা করলে তোমার লেখাপড়ায় সমস্যা হয়? সমস্যা হয় না? এই ব্যবসাটা দিয়ে আর বাইরে তোমার আব্বু মিস্ত্রি কাজ করে, এটাতে সংসার চলে? সংসার চলে। আচ্ছা, আজকে কত টাকা বিক্রি করছো? 600। 600। আচ্ছা, এখন আমরা এদিকে যাচ্ছিলাম, ঠিক আছে, দেখি তুমি এই দোকানে এখানে কাজ করতেছো। তো আমাদের যে এই যে এখানে যে মোটর সাইকেল, বুঝছো, তেল শেষ হয়ে গেছে, আমাকে 100 টাকা দিতে পারবা? হ্যাঁ। আমাকে 100 টাকা দিবা? মানে আমি পরবর্তী যদি এইদিকে কোনোদিন আসি, তাহলে আমি তোমাকে 100 টাকা দিয়ে দেবো। আচ্ছা। 100 টাকা দিবা? হ্যাঁ। দাবি রাখবা? হ্যাঁ। আমাকে 100 টাকা দিলে তুমি আবার দাবি রাখবে টাকার প্রতি? না। দাবি রাখতা না? না। তোমার 100 টাকা তুমি আমার দিয়ে দাও, তোমার আব্বু যদি জিজ্ঞেস করে যে এই 100 টাকা কেন দিয়েছো, তুমি কি বলবা? হ্যাঁ, আমি কোনো, হ্যাঁ, সে চাইছে যখন, হ্যাঁ, গাড়ির তেল শেষ হয়ে গেছে, সেই জন্য হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। সত্যি দিবা? আচ্ছা, দিও, 100 টাকা দাও তাহলে। প্রিয় দর্শক, আমার গাড়িতে তেল নেই বলার সাথে সাথে ওই ছেলের কাছে 100 টাকা চাই। ওই ছেলে কিন্তু 100 টাকা দেওয়ার জন্য কিন্তু পকেট থেকে বাহির করতেছে। ভাঙতি নাই তো ভাঙায় দিবা? আচ্ছা, তো বসো। দেখেন দর্শক, ওই যে 100 টাকা ভাঙতি না, ভাঙায় দিবা তুমি? হ্যাঁ। কতটুকু ভালো মন মানসিকতা হলে সে আমার জন্য 100 টাকা দিতে পারে। দেখেন, ছোট একটা ব্যবসায়ী। তোমার বয়স কত? আমার বয়স 10। 10 বছর। 10 বছর বয়সে মানুষের কিন্তু কাজে যে মানুষের সহযোগিতা, সেটা কিন্তু সে করতে পারে অথবা বুঝে গেছে। তো ছোট ভাই, আমার কাছে টাকা আছে, আমি আসলেই তোমার কাছে মিথ্যা বলছি, আমার কাছে টাকা আছে, যে কারণে আমি তোমার দেখলাম তুমি আসলে মানুষের বিপদে বললে কারো সাহায্য করো কিনা। এভাবে যদি আমার কাছে টাকা না থাকতো, তুমি অবশ্যই দিতা না? তাহলে এভাবে যদি আরো কেউ এভাবে বিপদে পড়ে, টাকা দিবা? জি। দিয়ে দিবা? আচ্ছা আচ্ছা, তুমি যে লেখাপড়া করার পরে বড় হয়ে কি হতে চাও? আমি হুম। আমি পুলিশ হতে চাই। সরকারি চাকরি করতে চাও? হ্যাঁ। কি পুলিশ? হ্যাঁ। এত এত ডিফেন্সে চাকরি রাখতে তুমি পুলিশে কেন? পুলিশকে কেন ভালো লাগে? পুলিশকে যে তুমি কি পুলিশকে ভালোবাসো, এই জন্য পুলিশ হতে চাও? সে কিন্তু পুলিশের চাকরি করতে চায় বলতেছে। আচ্ছা, তা তোমার আজকে বেচা কেন? তুমি আজকে যে ঈদ চলে আসছে, ঈদের মধ্যে কোনো কেনাকাটা করছো? না, কিনবো। কি কিনবা? প্যান্ট শার্ট। প্যান্ট শার্ট। একটা প্যান্টের দাম কত আর একটা শার্টের দাম কত? একটা প্যান্টের দাম 500 টাকা। একটা শার্ট? একটা শার্টের দাম 200 টাকা। 200 টাকা। আমি যদি তোমাকে একটা শার্টের টাকা দিই, তুমি শার্ট নেবা? শার্ট, আমি তোমাকে শার্ট টাকা দিয়ে একটু শার্ট কিনে নিও। ঠিক আছে। 200 আছে? না না, আমরা ওই ছেলের কাছে 100 টাকা চাইছিলাম, মানে পিতে দেওয়ার জন্য, ওই আমার 100 টাকা দিছিল। ঠিক আছে, আসলে সে ভালো, এই জন্য আমার 100 টাকা চাইতে দিয়ে দিছে। তখন সে বললাম যে তুমি ঈদের মধ্যে কি কিনবো, বলতে শার্ট কিনবো। শার্টের দাম কত? 200। তোর আমি 200 টাকা দিচ্ছি। ভালো হয়েছে না বিষয়টা? হ্যাঁ, আর 100। তুমি কি করবা? মার্কেট করবা? তোমার আব্বু আসলে আব্বুর কাছে দিও, ঠিক আছে? আর তুমি যাই না দোকানে, ঠিক আছে? তা কাজ করো, তারা কি চাই দেখো। তুমি খুশি হয়েছ? ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, কাজ করো বৃষ্টির মধ্যে।